আজকে আমরা আলোচনা করব ডে 17 নিয়ে আমরা হবিজ এন্ড ফ্রি টাইম নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা আজকে শিখব যে আমাদের শখ এবং অবসর সময়ে আমরা যে সকল শব্দ ইংরেজিতে কথা বলতে হয় সেই সকল নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে কিছু ভোকাবুলারি আছে যেগুলো হবিজ এন্ড ফ্রি টাইম নিয়ে যদি আমরা খেয়াল করে দেখি, যেমন হবি শব্দের অর্থ হচ্ছে আপনার শখ। যেমন মাই হবি ইজ রিডিং বুকস, আমার হবি হচ্ছে মানে আমার শখ হচ্ছে গিয়ে বই পড়া। অথবা মাই হবি ইজ সুইমিং, আমার হবি হচ্ছে সাঁতার কাটা। মাই হবি ইজ ওয়াকিং, আমার হবি হচ্ছে গিয়া মানে আমার শখ হচ্ছে গিয়া হাঁটা। এভাবে আমরা বলতে পারি। ফ্রি টাইম যে আছে, ফ্রি টাইম মানে অবসর সময়। আই ওয়াচ টিভি ইন মাই ফ্রি টাইম, আমি অবসর সময়ে টিভি দেখি, এই কথা আমরা বলতে পারি। রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা, সিঙ্গিং মানে গান গাওয়া, ড্যান্সিং মানে নাচ, প্লেয়িং গেমস মানে হচ্ছে খেলা, ওয়াচিং টিভি মানে টিভি দেখা। আই ওয়াচ মুভিজ অন টিভি, আমি মুভি দেখি টিভিতে। লিসেনিং টু মিউজিক মানে কি গান শোনা। উই লাভ লিসেনিং টু মিউজিক, আমরা গান শুনতে ভালোবাসি। কুকিং মানে হচ্ছে রান্না করা। মাই মাদার এনজয়স কুকিং, আমার মা রান্না করতে পছন্দ করে। ট্রাভেলিং মানে হচ্ছে ভ্রমণ করা, আমি বলতে পারি যে আই লাভ ট্রাভেলিং টু নিউ প্লেসেস, আমি নতুন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি। গার্ডেনিং দেশে, গার্ডেনিং মানে বাগান করা। মাই আঙ্কেল ডাজ গার্ডেনিং এভরিডে, অর্থাৎ আমার চাচা প্রতিদিন বাগান করা পছন্দ করে। ড্রয়িং মানে হচ্ছে আঁকা। দ্য চাইল্ড লাইকস ড্রয়িং পিকচার্স, অর্থাৎ শিশুটা ছবি আঁকা পছন্দ করে। ফটোগ্রাফি দেওয়া আছে, ফটোগ্রাফি শব্দ তো ছবি তোলা, যেটা ফটোগ্রাফি ইজ হিজ হবি, মানে ছবি তোলা হচ্ছে তার শখ। ফিশিং দেওয়া আছে, ফিশিং মানে মাছ ধরা। মাই ফাদার গোজ ফিশিং, আমার বাবা মাছ ধরতে গেছে। সুইমিং মানে সাঁতার কাটা। সুইমিং ইজ গুড ফর হেলথ, সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এরকম আমরা বাক্য আমরা বলতে পারি, শিখতে পারি, যেগুলো আমরা ব্যবহার করি। যেমন প্লেয়িং ফুটবল মানে কি ফুটবল খেলা। ফুটবল খেলা খেলতে আমরা দ্য প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যাবেলা ফুটবল খেলে। প্লেয়িং ক্রিকেট মানে কি ক্রিকেট খেলা। উই লাভ প্লেয়িং ক্রিকেট। শপিং মানে কেনাকাটা করা, শি এনজয় শপিং। স্লিপিং মানে হচ্ছে ঘুমানো। হি লাইকস স্লিপিং ইন ফ্রি টাইম, সে অবসর সময় ঘুমায়। এই যে শব্দগুলো আছে সেগুলো আমরা যদি শিখি এবং পাশে যে পাশে যে সেন্টেন্স দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, যেমন হবি দিয়ে আমরা বললাম যে মাই হবি ইজ রিডিং বুকস, এগুলো আমরা শিখবো। কারণ এভাবে আমাদেরকে বলতে পারবো যে মাই হবি ইজ রিডিং বুকস, কেউ বলবে মাই হবি ইজ ট্রাভেলিং, কেউ বলবে মাই হবি ইজ ওয়াচিং টিভি, কেউ বলবে মাই হবি ইজ প্লেয়িং ভিডিও গেমস। এভাবে আমরা শিখতে পারি। তো নিচে যদি আমরা খেয়াল করে দিই তাহলে আমরা দেখবো যে প্র্যাকটিক্যাল কনভারসেশন, অর্থাৎ দুইজন ব্যক্তির কথোপকথন দেওয়া আছে। এ হচ্ছে একজন ব্যক্তি, সে বলতেছে হোয়াট ইজ ইউর হবি, তোমার হবি কি, মানে শখ কি। তো বি হচ্ছে আরেকজন ব্যক্তি, সে বলতেছে মাই হবি ইজ রিডিং বুকস, আমার হবি হচ্ছে বই পড়া। এ বলতেছে দ্যাটস নাইস, খুবই চমৎকার। ডু ইউ রিড এভরিডে, তুমি কি প্রতিদিন বই পড়ো। বি বলতেছে ইয়েস আই রিড ইন মাই ফ্রি টাইম, যে আমি বই পড়ি অবসর সময়ে। আরেকটা ডায়লগ দেওয়া আছে, সেটা হচ্ছে দুইজন ব্যক্তি। এ বলতেছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি অবসর সময় কী করো। বি বলতেছে আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে। এ বলতেছে ওয়াও আই লাভ প্লেয়িং ক্রিকেট টু, মানে আমিও ক্রিকেট খেলতে পছন্দ করি। তো আমরা যদি নিচে যাই তাহলে ইন্টারেক্টিভ এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো আমাদেরকে শেখা বা আমাদের ব্রেন অ্যাক্টিভ করার জন্য আমরা এই শূন্যস্থানগুলো আমরা শিখবো। যেমন মাই হবি ইজ রিডিং, কেউ বলবে মাই হবি ইজ রাইটিং, দুইটাই সঠিক। শি লাভস সিঙ্কিং অথবা শি লাভস স্লিপিং, দুইটাই সঠিক। উই এনজয় প্লেয়িং গেমস, আমরা উপভোগ করি বা আমরা পছন্দ করি বা উপভোগ করি প্লেয়িং গেমস, গেম খেলতে। আরেকজন বলবে উই এনজয় ট্রাভেলিং, আমরা ভ্রমণ করতে পছন্দ করি। হি গোজ সুইমিং ইন দ্য রিভার, সে সাঁতার কাটতে নদীতে গেছে। অন্য একজন বলবে যে শি গোজ ফিশিং ইন দ্য রিভার, সে নদীতে মাছ ধরতে গেছে। দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, সে ফুটবল খেলে সন্ধ্যাবেলা। আরেকজন বলবো আমরা যদি বলতে পারি যে দে প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলা ফুটবল খেলে। তো এক্সারসাইজ 2 আছে ম্যাচ দ্য ওয়ার্ডস, আমরা শিখবো হবি মানে শখ, গার্ডেনিং, সিঙ্কিং, সুইমিং, ট্রাভেলিং, এগুলো আমরা শিখবো। তো ছোটো একটা মিনি রোল দেওয়া আছে, দুইটা সেন্টেন্সে দেওয়া আছে। একজন ব্যক্তি, এ ব্যক্তি বলতেছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি অবসর সময়ে কী করো। বি হচ্ছে আরেকজন ব্যক্তি, সে বলতেছে আই লিসেন টু মিউজিক, আমি গান শুনতে পছন্দ করি। তো এই হলো আজকের যেটা হচ্ছে কি আপনার ফ্রি টাইম অ্যান্ড হবিজ নিয়ে, এগুলো আমরা যদি শিখি তাহলে আমাদেরকে এক্সারসাইজগুলো আমরা যদি দেখি, এক্সাম্পল সেন্টেন্সগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের আরও ভোকাবুলারি এবং ইংরেজিতে আমরা আরও এক্সপার্ট হয়ে উঠব। তো ডে 17 ছিল, আমরা নেক্সট ডে 18 নিয়ে আমরা আলোচনা করব।